কোন ধর্মীয় গ্রন্থের মধ্যে কোনো চ্যালেঞ্জ নাই। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে কোনো চ্যালেঞ্জ আছে? ওই পরিষদের মধ্যে কোনো চ্যালেঞ্জ করছেন? আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করে গোটা বিশ্ব পৃথিবীর সবাইকে চ্যালেঞ্জ করছি। কি চ্যালেঞ্জ করেছেন? কুল্লা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। ও নবী বলে দেন, গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত মানবকুল জিনকুল একত্রিত হয়ে চেষ্টা করবে আমার এই কোরআনুল কারীমের মতো একটা কোরআন রচনা করবে, লা ইয়াতুনা, কখনোই পারবে না। যেরকম সুবহানাল্লাহ। যদিও জিন জাতি মানব জাতির সাহায্যকারী হয়, মানব জাতি জিন জাতির সাহায্যকারী হয়। আর প্রথমেই তো আল্লাহ পাক বলে দিয়েছেন লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। অতএব কোরআনের এই ভাষণে যা কিছু আছে সব সত্য, এর মধ্যে কোনো মিথ্যা কেউ ধরতে পারে নাই, কেউ না। তাহলে সে কোরআন মানতে কি সমস্যা কিছু আছে? কোরআন তেলাওয়াত করি, কোরআন মানি না। কোরআন মানে খাইতে কোরআন, বসতে কোরআন, উঠতে কোরআন, সব জায়গাতে কোরআনুল কারীমের হিসাব। আপনি যে নেতার নেতৃত্বে ফলো করেন, ওই নেতার উপরে সবগুলোর নাম কন্ত দেখি 500 বছর পর্যন্ত কোন কোন নেতার নাম কয়ে পারবেন? আপনার 4 নম্বর দাদার নাম কয়ে পারবেন? তাহলে আপনার নেতা তো সেদিন হইল, তারপরে কেরা আসবে কোন উত্তর দিতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আওয়ালে আখিরে জাহিরে বাতিনে সব জায়গায় আমার রাসূলকে আমি ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার রাসূলকে খাতমা বিল খায়র করে দ্বীনের পরিপূর্ণতা দিয়ে কোরআন দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। এবার আমার রাসূল পরে একবার উলিল আমরে পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলবে ধারাবাহিকতা।